বাজারে এখন প্রচুর পরিমাণে ধনেপাতা পাওয়া যাচ্ছে, তবে ধনেপাতার দামও কিন্তু এখন খুবই কম। তবে কম দামের জিনিস কিনে এনে যদি একদম মাতানো কিছু জিনিস বানানো যায় তবে মন্দ কি বলুন। আজকে বানাবো ধনেপাতাগুলোকে এদিকে বেছে নিয়েছি। অন্য অন্য দিন রান্না করার সময় রান্নার শেষে ছুঁড়ে মারি ধনেপাতা কিছুটা, তবে রান্নার যে কোনো রান্নারই স্বাদ বেড়ে যায়। আজকে শেষে ছুঁড়ব না, প্রথমেই ছুঁড়ব। তার জন্য এক মুঠো চাউল আর এক মুঠো ডাল আমি আগে থেকেই ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ধনে পাতাগুলোকে কেটে বেছে ভালো করে কুচি করে কেটে নিয়েছি। এদিকে চাউল আর ডালটাকে একটা মিক্সার জারে নিয়ে নিয়েছি, সামান্য একটু আদা দিয়ে দিলাম সাথে। এবার একটু জল দিয়ে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। ধনে পাতাগুলোকে এবার আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। যে চাউল আর ডালটা আমি পেস্ট করে নিয়েছি সামান্য একটু আদা দিয়ে, সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই চাউল ডালের পেস্টটা দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো নুন। নুনটা একটু বুঝে দিতে হবে, ধনেপাতা এখানে অনেকখানি দেখা যাচ্ছে, কিন্তু এটা যখন মজে যাবে তখন কিন্তু একদমই কম হয়ে যাবে। তারপর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন, আমি ময়দা দেই না, আমি আটাটাই ব্যবহার করি। আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি স্বাদের ব্যালেন্সটার জন্য। দিয়ে দিয়েছি ছোট 1 চামচ কালো জিরে আর ছোট 1 চামচ সাদা তিল দিয়ে সমস্ত কিছু ভালো করে হাতে মাখিয়ে নেব। মাখিয়ে কিছুক্ষণের জন্য আমি এটাকে রেস্টে রেখে দেব। তাতে কি হবে, ধনেপাতাগুলো মজে খুব সুন্দর হয়ে যায়। ধনেপাতাটা কিছুক্ষণ সময় আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। যেহেতু ফুলুরি বানাবো, ফুলুরি একটু সর্ষের তেলেই ভালো লাগে খেতে। এবার ছোট ছোট সাইজ করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এগুলোকে 10 থেকে 12 মিনিটের মতো রেখে রেখে এভাবে ভেজে তুলে নেব। কারণ কি, যত কম আছে এগুলোকে ভেজে তুলে নেওয়া যাবে তবে কিন্তু ফুলুরিগুলো খুব সুন্দর মুচমুচে হবে আর খেতেও দারুণ হবে। ব্যাস, এগুলোকে উল্টে দিচ্ছি। এদিকেরগুলোও হয়ে গেলে এবার উল্টে পাল্টে এগুলোকে ভেজে তুলে নেব। আমি এখানে কিন্তু ধনেপাতার ফুলুরিটার মধ্যে কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। ধনেপাতার সাথে যদি পেঁয়াজ রসুন দেওয়া হয় তবে কিন্তু ধনেপাতার যে গন্ধটা, সেই গন্ধটা একদমই থাকে না, তখন এটা একটা অন্যরকম গন্ধ হয়ে যায়। তবে জানি না কে কীভাবে রান্না করেন, আমি কিন্তু ধনেপাতার এভাবে ফুলুরি বানালে সেটার মধ্যে পেঁয়াজ দিই না। সেটা ধনেপাতার সাথে এমনি লঙ্কা দিয়েই এভাবে বানাই, খালি লঙ্কা। একইভাবে বাদবাকি ফুলুরিগুলোকেও আমি ভেজে তুলে নেব। তবে গরম গরম রেডি হয়ে গেল আমার ধনেপাতার ফুলুরি। তবে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তবে আজকের মতো এই পর্যন্তই। বাই বাই।